ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই চুক্তির ফলে কি কি সুবিধে হবে তাও সবিস্তার উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হতে চলেছে। বিশ্বের মানুষ বলছে এটা সব চুক্তির জননী। এই চুক্তির উপকারিতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের 140 কোটি মানুষ এবং ইউরোপের দেশগুলির কয়েক কোটি মানুষের জন্য দারুণ সুযোগ তৈরি করবে। এটা নির্মাণ শিল্প এবং অনুসারী শিল্পগুলির ক্ষেত্রে আরও গতি আনবে। এর ফলে বাণিজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক গণতন্ত্র পোক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টার সঙ্গে সোমবার বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে আলোচনা হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে। সেই বৈঠক নিয়ে আশাবাদী ছিল সব পক্ষই। সোমবারের সেই বৈঠক যে ফলপ্রসূ হয়েছে তা জানান ভারতের বিদেশ সচিব রাজেশ আগরওয়াল। এবছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় কমিশনের প্রধান। দিন কয়েক আগে উর্সুলা জানিয়েছিলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতেই এই দেশে আসছেন তিনি। মোদির সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, সফল ভারতই পারে বিশ্বকে আরও স্থিতিশীল, উন্নত এবং নিরাপদ করে তুলতে। সব মিলিয়ে ব্রিটেনের পর ইউরোপ ইউনিয়নের সঙ্গে এফটিএ চূড়ান্ত হওয়া ছিল সময়ের অপেক্ষা। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে মঙ্গলবারই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের তরফে যৌথভাবে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা হতে পারে। তারপর বেশ কিছু আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় এই চুক্তি কার্যকর হতে পারে। প্রসঙ্গত, এই চুক্তি কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য 27টি দেশে ভারতের 90% পণ্য বিনা শুল্কে রপ্তানি করা যাবে। আবার ইউরোপের অন্য দেশগুলির পণ্য আমদানির ক্ষেত্রেও কোনো শুল্ক আরোপ করবে না নয়াদিল্লি। এই চুক্তির ফলে রপ্তানিযোগ্য 25% পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ হচ্ছে না। এর ফলে উপকৃত হবেন ভারত এবং ইউরোপের ওই দেশগুলিতে থাকা মোট 190 কোটি ক্রেতা। তাই এই চুক্তিকে অনেকেই সব চুক্তির জননী বলছেন। আই নিউজ নেটওয়ার্ক।